কত বছরেই বলেছিলাম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে আল্লাহ পাক জেলখানা থেকে বাইর করবেন 2024 সালে। কিন্তু আল্লাহ যদি চান তাকে হেফাজত করতে পারেন, আর আল্লাহ যদি চান তাকে মৃত্যু মুখে পতিতও করতে পারেন, তবে অবশ্যই তার যাবজ্জীবনের জেলখাটা শেষ হতে যাচ্ছে। বেগম খালেদা জিয়া সেও বাইর হবে, আর আল্লামা সাইদি সাহেব তিনিও যেন বাইর হবেন। তবে দেখা গেল বাইর হতে গিয়ে হাসিনা তাকে বাইর আর হতে দিল না। চক্রান্ত করে বিষের পয়জন দিয়ে সেই মানুষটাকে হসপিটালে যেন দেখা যায় মৃত্যু মুখে পতিত করে দিল। হায়াতের মালিককে, কথা বলতে হবে জোরে, হায়াতের মালিককে, মওতের মালিককে। ওয়ালা ইয়ামলিকুনা মাউতাও ওয়ালা হায়াতাও ওয়ালা নুশুরা। কিয়ামতের মাঠে উঠাবার মালিক, এমনি করে দেখা যায় হায়াত মওতের মালিক, সব কিছুরই মালিক হচ্ছেন আমার আল্লাহ। দেখা যায় তেনার যেন মৃত্যু হয়ে গেল, মওত হয়ে গেল। আরে যারা কোরআন থেকে ওয়াজ করেন, এই যে আলেমে দিন বসে আছেন আমার ভাই, আমার সোনার টুকরা, এরকম অনেক আলেম যেন আছেন। এই আলেমগুলি আল্লাহর কথা বললে, এক আল্লাহর কথা বললে, নবীর কথা বললে এরা যেন হয়, যেন এমনি করে দেখা যায় দোষী মানুষ, এরা যেন হয় সন্ত্রাস, এরা যেন হয় আতঙ্কবাদ, আর এরাকে ধরে ধরে জেলখানায় ঢুকায়। কথা বলতেছিলাম এমনি করে মৌলানা আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ তিনিও জেল খাটলেন। এমনি করে দেখা যায়, এমনি করে আল্লামা সাইদি সাহেব তিনিও জেল খাটলেন। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটলেন। আল্লামা ইমাম তাইমিয়া হাফিজাহুল্লাহ 11 বার জেল খাটলেন। নাসিরউদ্দিন আলবানী হাফিজাহুল্লাহর লাইব্রেরিটা দেখলাম। আরে আমার ভাইরা, সোনা টুরারা, সেই যেন নাসিরউদ্দিন আলবানী তিনি যেন দেখা যায় অনেক কথা বলতে গিয়ে তিনি যেন সেই জেল খাটায় মানুষগুলির যেন ওপরে একটা কিতাব যেন লিখেছেন। কিতাবটা আমি পড়লাম, কথাটা বলতেছিলাম এমনি করে আল্লামা, এমনি করে ইমাম জাহির রহমাতুল্লাহ আলাইহি সেও যেন জেল খাটলো। শুধু জেল খাটলো না, বরং সেও যেন শহীদ হয়ে গেছিল, তাকেও শহীদ করা হয়েছে। আল্লামা ইমাম জাহির রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে। আমি সেই সমস্ত তারিখ, সেই সমস্ত ইতিহাস আলোচনা করার সময় নেই আমার হাতে। আলোচনা করতে চাইছিলাম যে সাইদি সাহেবকে যখন এমনি করে দেখা যায় সেই পয়জেন দিয়ে শেষ করে দেওয়া হলো। আল আরাব, বাইতুল হারাম, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইস হাফিজাহুল্লাহ তিনি সেই সময় চোখের পানি ঝরাইয়া বললেন, আহারে এমন একটি মানুষকে জমিন থেকে উঠাইয়া নেওয়া হলো, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। ডক্টর জাকির নায়েক তিনি সঙ্গে সঙ্গে শোনার সাথে সাথে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বললেন, আমরাও ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন পড়ি না? এই পড়েন না? কোরআনের মধ্যে শব্দ এসছে না? الذي إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। শুধু এইটুকু বললে হবে না, বিশ্বাস করুন হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি যখন দেখলেন যে মারা গেছেন, তিনি মারার সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, কিন্তু আরেকটি দোয়া পড়তেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এখন দেখা যায় জিজ্ঞেস করা হলো, তোমার যেন দেখা যায় যে সাহাবী একজন যেন স্বামী ছিল, কেমনে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন দেখা যায় তার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেল, এটার কারণ কি তোমার কাছে জানতে চাই। যেন সেই সাহাবীর স্ত্রী বললেন, আমি বারবার বলেছি আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ হয়তো আমার এই দোয়া কবুল করেছেন, আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনী শুধু বানান নাই, বরং তাম পৃথিবীর মুমিনদের আমারে মা বানায়া দিয়েছে। দোয়া দোয়া দোয়া, বিশ্বাস করুন এই দোয়া একটা হচ্ছে বড় আজার একটা হাতিয়ার, বিশাল বড় একটা হাতিয়ার। এখন কথা বলতেছিলাম, দোয়া একটা শব্দ বলে ফেললাম ভাই, তো দোয়া তো আমরা বুঝি ইনশাআল্লাহ, দোয়া বুঝেন না? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস বয়ান করছি, বিশ্বাস করুন ওয়াল্লাহি অত্যন্ত সহিহ হাদিস বয়ান করছি। আল্লাহ রাসূল একদিন একজন সাহাবীকে ডাকলেন, বললেন, এই বারা ইবনে আযব তোমার একটি দোয়া শিখায় দেব না? সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ সেই দোয়াটা কি আমাকে শিখায় দেন, সেই উপহার আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ পড়েন, বলুন সুবহানাল্লাহ।
এমন সময় দেখা যায় আল্লাহ নবী বললেন, এই দুয়াটা তুমি শিখে নাও, আমি রাসূলুল্লাহ তোমাকে শিখাচ্ছি। আর ঘুমাবার পূর্বেই এই দোয়াটা পড়ে তুমি বিছানায় শুয়ে যেও। আমি রাসূলুল্লাহ বলছি, ঘুমের ঘরেও আল্লাহ যদি মওত দিয়ে দেন, আল্লাহ যদি মৃত্যু মুখে পতিত করেন, তোমার মৃত্যু হবে ইসলামের ফিতরাতে, ইসলামের ভিত্তিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এক উপহার রাসূল দিচ্ছেন সাহাবায়ে কিরামদেরকে, কি এক উপহার দিচ্ছেন। দোয়াটা কি? দোয়াটা শেখাচ্ছেন, আল্লাহুম্মা নাফসি اللهم نفسي إليك وجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت جهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك اللهم آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت। এই দোয়া আমাদের মুখস্থ আছে নাকি? হ্যাঁ, নাই। সব কালকে মাদ্রাসায় ভর্তি হবে। মাদ্রাসার খাবার ফ্রি, শিক্ষাও ফ্রি। কথা বুঝেন কিনা? শিক্ষার কোনো বয়স আছে নাকি? শিক্ষার কোনো শেষ আছে? কথা জোরে বলুন, আছে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না, কখনো সমান হয় না। আল্লাহ পাক সে কথা বলছেন। ফলে আমরাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, ডাক্তার হতে হবে, ডাক্তারি শিখতে হবে। এক কথায় আইনজীবী হতে হবে, আইন শিখতে হবে। এক কথায় ইকরার অর্থটাই হচ্ছে, ইকরার অর্থটাই হচ্ছে যে তুমি আল্লাহর নামে পড়ো। তার মানে আল্লাহর নামে পড়ো মানে আল্লাহ যাহা কিছু আদেশ করেছেন আর যাহা কিছু নিষেধ করেছেন তার সবটাই তুমি আমল করো। তাহলে পরে দ্বীনের দাওয়াতকে আল্লাহ পাক তোমার জন্য সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ওয়া ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী ইত্যাদি। এখন কথাটা বলতেছিলাম আমার ভাইরা, শুধু কোরআন পড়লে হবে না, ওটা বুঝে পড়তে হবে। বুঝে যদি পড়েন কামিয়াব হবেন, কামিয়াব হবেন। আল্লাহ কামিয়াব করবে, কামিয়াব করবে, ইহকাল পরকাল কামিয়াব করবে। বুঝে পড়তে হয়। কেমনে বুঝে পড়বেন? ওই যে বললেন, না বুঝে পড়লে, না বুঝে কোনো কাজ কাম করলে ভুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে। থাকে না? থাকে না? ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে না? থাকে না? এক মুসলমান, ও খুব নমাজ প্রেমিক, নমাজ প্রেমিক, মুসলিম তো নমাজ প্রেমিক। তো এখন একদিন সফর শুরু করলো। সফর করতে 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 যেহেতু আল্লাহ পাক বলেছেন তোমরা আমার জমিনটাকে ভ্রমণ করো, জমিনটাকে সফর করো, আর জমিনে সফর করতে গিয়ে আমার নিদর্শন বলিগুলি দেখো, আর আমি এক আল্লাহকে স্মরণ করো, যে আমার গোলামি করো। ধরে বলো সুবহানাল্লাহ। এখন এই আয়াতের দিকে লক্ষ্য করে সে এখন জমিনে সফর শুরু করেছে। এখন সফর করতে 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 দেখা যায় সব জায়গায় গেল। যাওয়ার পরে গয়াকাশী, গয়াকাশী বলে একটা জায়গা আছে, সেই মন্দিরের মধ্যে ঢুকেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা যারা ডেলিগেট খাবেন মনে করছেন, অতি সত্তর খেয়ে নিন, আমাদের ডেলিগেট কাউন্টার বন্ধ হয়ে যাবে। ডেলিগেট বন্ধ হয়ে যাবে। যারা খান নাই কিংবা খাবো ইচ্ছা করছেন অবশ্যই খুব তাড়াতাড়ি খান। এজন্য উনি ঘোষণা করলেন আলহামদুলিল্লাহ, যাতে খাবারগুলো নষ্ট না হয়। এগুলি অবশ্যই আমাদের জন্যই করা হয়েছে। ফলে খাবেন, মাদ্রাসা একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে সেই তৌফিক দান করে। আলোচনা কি করছিলাম? এখন দেখা যায় মন্দিরে দর্শন করতে গিয়ে দেখে আজান যেন হচ্ছে। আজানের ধ্বনি শুনতে পেয়ে এ এত নমাজ প্রেমিক, এত নমাজ বুঝে ওই মন্দিরের মধ্যেই নমাজ পড়তে শুরু করে দিয়েছে। হাই রে খ্যাপা, হাই রে খ্যাপা। খ্যাপা, খ্যাপা বললাম, খ্যাপা শব্দ বুঝেন? এই বুঝেন? মালদা জেলার মানুষ খ্যাপা শব্দ বুঝেন? কয় ধরনের খ্যাপা হয়? এই তো খুব ভালো করে বুঝেন। না না, এক ধরনের হয় না। ইও যে কোন খ্যাপার খ্যাপা? এক ধরনের খ্যাপা হয় না, খ্যাপা হয় দুই ধরনের। কেমন করে বুঝাবো? একটা পুরো ম্যাট, পুরো ম্যাট, একেবারেই পাগল, একেবারেই দেওয়ানা, একেবারেই খ্যাপা। আর একটা খ্যাপা হচ্ছে কোনো সময় ঠিক বলে, কোনো সময় ভুল বলে। এ হচ্ছে এক শ্রেণীর খ্যাপা। এটাকে আমি বুঝাবো করে এক্সাম্পল দিয়ে বুঝাই। এই তখন এই দিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে, আবার আপনারা ওই দিকে তাকিয়ে দেখছেন। এক্সাম্পল দিচ্ছি রে ভাই, আপনারাও কোন খ্যাপার খ্যাপা? ওই দিকে আপনারা কেন তাকাবেন? এটা আমি এক্সাম্পল দিচ্ছি। ওই দিকে একটা খ্যাপা দাঁড়ায় আছে। এই খ্যাপাটা উলঙ্গ খ্যাপা।
পরনে কাপড় নাই। এইদিকে একটা খেপা দাঁড়ায় আছে, এর পরনে একটা কাপড় আছে। এখন এই দুই খেপার মধ্যে এক মুনি সাহেব পেরিয়ে চলে যাচ্ছে, মাথায় টুপি টাপি দিয়ে হুব্বা জাব্বা জামা পরে চলে যাচ্ছে। তো ন্যাংটা পড়া খেপাকে এই গামছা পড়া খেপা বলছে, সালাম দে সালাম দে, নবী হুজুর চলে যাচ্ছে, সালাম দে সালাম দে। তো ন্যাংটা খেপা বলছে, আমার পরনে কাপড় নাই, তোর পরনে কাপড় আছে, তুই সালামটা দে। তো গামছা পড়া খেপা, কত বড় খেপা, ই সালাম দিবে কি কম্পিটিশন শুরু করে দিয়েছে। এখন কম্পিটিশন শুরু করতে গিয়ে এখন নিজের পরনের গামছাটা ছুঁড়ে দিয়ে ওই ন্যাংটা খেপার দিকে ছুঁড়ে দিল। ন্যাংটা খেপা পড়বে কি, ও হাতে ধরে বলছে, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব। প্রতিযোগিতা করতে গিয়ে মুনি সাহেব পেরিয়ে চলে গেল, সালাম দেওয়াও হলো না, জবাবও যেন কিসমতে জুটলো না। ইয়াই ওয়ান্নাস আফসুস সালাম ও আতিমুত। আমি সালামের ব্যাপারে কোনো হাদিস নেই বা আলোচনা করলাম, এখন কপালে সেটা জুটলই না, মুনি সাহেব চলে গেল। এখন দেখা যায় এই যে খেপা, দুই ধরনের খেপা, এরকম খেপা যে কত পৃথিবীতে জন্মেছে। এ খেপারা পাগলামি করে কোরআনের সাথে, তাওহীদের সঙ্গে, রিসালাতের সঙ্গে, এরকম অনেক যেন খেপা আছে। দুই এক খেপার খেপা বুঝে না কোন জায়গায় নামাজ পড়তে হবে, মন্দিরের ভিতরে নামাজ পড়ছে। মন্দির কমিটি পুরোহিত, মন্দিরের পণ্ডিতেরা আসলো, এসে বলল, তুমি এই মন্দিরটাকে নাপাক করে দিলে, অপবিত্র করে দিলে। বলে কোথায় কোথায় অপবিত্র করলাম? বলে এই যে নামাজ পড়েই নাপাক করেছো। এ খেপা বলছে, কত বড় খেপা, যদি মন্দিরটাকে আমি নাপাক করে থাকি তোমরা আমাকে মারধর করো না, মারধর করো না, মারধর করো না। পরিবর্তন যদি না হয় তাহলে জালেম বাদশা আল্লাহ কায়েম করবেই, এটা আল্লাহর ওয়াদা আছে, আছে না নাই? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি এর তাফসীর করব না, তরজমা করব না, শুধু এতটা বলতে চাই, এই খেপার পরিবর্তন আসে নাই। এ যেন বলল আমারে মেরো না, একটা যেন বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এমন সময় যেন পুলিশ এসে গিয়েছে, পুলিশ এসে বললো, করেছিস কি? মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, বলে নামাজ পড়েছি। বলে মন্দিরে নামাজ পড়লি কেন? তুই কি বুঝিস না এটা মসজিদ না এটা মন্দির? এটা তো বোঝা দরকার ছিল। ওই যে আমরা বুঝি না, যার জন্য অবস্থা এরকম, বলে বোঝা দরকার ছিল। সে যেন বললো, স্যার আমার এ যেন অ্যারেস্ট করবেন না, এদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এর আগে একটা কথা বলছি, ভাই যদি মন্দিরে নামাজ পড়ার কারণে মন্দির যদি না পাক হয়ে যায়, তাহলে আমাদের গ্রামে, আমরা মুসলিম আছি, আমার গ্রামে যাবেন, আর যাওয়ার পরে রাস্তার ধারে একটা ঈদগাহ দেখতে পাবেন, ছোট্ট মতো আছে, ওই ঈদগাহে গিয়ে হনুমান চল্লিশা পাঠ করে নেবেন, যেন বদলা লাওয়ালি হয়ে যাবে, আমার অ্যারেস্ট করো না। কোন খেপার খেপা! মসজিদ কার ঘর? ভাই মা বোনদেরকে বলছি, দেখুন এত শেখ একজন মানে বৃদ্ধ মানুষ, আমার মায়েরা একটু সামনে এগিয়ে আসুন, ওখানে চাপ সৃষ্টি হচ্ছে, একটু সামনে এগিয়ে আসুন, সামনে জায়গা আছে। আমি কিন্তু বারবার বলবো না, নইলে কোরআনের থেকে যে আমি যে আলোচনা গলি করছি, এই মাথা থেকে আউট হয়ে গেলে, ভুল হলে এর জন্য দায়ী কিন্তু আপনারাই হবেন, এর জন্য দায়ী আপনারা হবেন। ফলে আপনারা দয়া করে একটু এগিয়ে আসুন, দয়া করে এগিয়ে আসুন, দয়া করে এগিয়ে আসুন। পরিবেশ ঠিক করুন, ডিসিপ্লিন ঠিক রাখুন। এমনি করে ডিসিপ্লিন যদি ঠিক রাখেন, নিজেরা ফাঁকা জায়গায় সামনে এগিয়ে এসে বসবেন, পরিবেশ ঠিক করবেন, অন্যরাকে বসার জায়গা করে দেবেন, আল্লাহ পাক আপনাদের প্রতি ইহসানই করবেন, আপনাদেরকে ভালো বদলা দেবেন, আল্লাহর ওয়াদা আছে। কথা বলতেছিলাম, এখন দেখা যায় এ যেন সে কথা বলে ফেললো, পুলিশ তাকে ছাড়লো না, অ্যারেস্ট করলো, নিয়ে গেল, যাতে মারধরটা না হয়, বিশৃঙ্খলা যাতে না হয়। এখন হলোটা কি, যখন পুলিশ তারে ধরে নিয়ে চলে গেল মুসলমানটাকে, তখন ওই মন্দিরের পণ্ডিতেরা নদী থেকে পানি আনলো, পানি এনে এবার দেখা যায় মন্দিরটাকে পাক করছে, নারকেল ভাঙছে, ফুল টুল দিছে, ঝাড়ু ঝাঁটা করছে, আর বলছে ওম ওম নব নব। তো ওরা যে কত বড় খেপা, ওরাও ওম মানে বুঝে না, ওম মানে আল্লাহ, এটা ওরা বুঝে না। ও খেপারাও বলছে ওম ওম, পাক করছে, মন্দির পাক করছে, ওই যে নামাজ পড়ে না পাক হয়ে গেছে, তাই পাক করছে। এখন পাক টাক করে দেওয়ার পর, ধূপটাপ কাঠি জ্বালিয়ে দেওয়ার পর পাক হয়ে গেল। কথা বুঝেন কিনে? আসলে আমি বলতেছিলাম, নামাজ সালাত অবশ্যই আল্লাহ ফরজ করে দিয়েছেন, ফলে এই সালাত
আদায় করার জন্য কোথায় নামাজ পড়তে হবে তা যথেষ্ট পরিমাণে কোরআন ও হাদিসের মধ্যে বয়ান হয়েছে, আলোচনা হয়েছে। ফলে আপনাকে বুঝেই নামাজ পড়তে হবে এটা মসজিদ না এটা মন্দির। ফলে আমরাকে বুঝতে হবে এটা কোরআন, এটা হাদিস, এগুলি বুঝে পড়বো তারপরে আমল করব না না বুঝেই করব। কথাটা বলতেছিলাম এটা হচ্ছে মাদ্রাসা উন্নতি কল্পে জালসা, বেশি একবারে লম্বা সময় নিয়ে ওয়াজ করব না, যেহেতু আমার পরে আব্দুর রহমান ও নানা বলে, যত বক্তা আছে সবাই নানা বলে। মুসলিম রহমানি হাফেজাহুল্লাহ, আহাজি ওই মানুষটা এখন আছে নাই, উনি আমার নানার ক্লাস ফ্রেন্ড মৌলানা আব্দুল আজিজ রহমানি। তো মুসলিম রহমানি যখন যেতেন আমার এলাকায় ঝাড়খণ্ডে, আমার নানার বাড়ি ছাড়া আর আমার নানার বাড়ির ভাত খাওয়া ছাড়া আর কোনো বাড়িতে খেতেন না। আর তিনি ছিলেন অত্যন্ত সুফি মানুষ, দোয়া করার জন্য তিনাকে নিয়ে যেতেন। এখন দেখা যায় মুসলিম রহমানি সাহেবের সঙ্গে আমার একদিন যেন দেখা, আমার তখন এই দাড়িগুলো সাদা হয়নি। এই দাড়িগুলো কি হয়েছে? এই দাড়ি কালো সাদা। আচ্ছা দাড়ি পাকে কিসে দেখি বলতে পারেন কিনা? এই দাড়ি কিসে পাকে? হ্যাঁ বয়সে পাকে, বয়সে পাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, রাসূল নবীজি আপনার দাড়ি পেকেছে, এমনি করে যেন আপনার চামড়াগুলি সরসর হয়েছে, কোমরটা পেকে গিয়েছে, নবীজি কেমনে এগুলি যেন পেকে গেল? আল্লাহ নবী মা আয়েশাকে বলেন, আয়েশা রে আমার দাড়িগুলি পেকে গিয়েছে, মাথার চুলগুলি সাদা হয়েছে, বয়সের কারণে নয়, কিয়ামতের চিন্তা করতে করতে। জোরে সুবহানাল্লাহ। কিসের জন্য দাড়ি পেকেছে? কিয়ামতের চিন্তা করতে করতে। এখন দেখা যায় এই দাড়িওয়ালা, এই পাকা দাড়িওয়ালা এই মানুষটা, বৃদ্ধ মানুষটা যদি দোয়া করে, দোয়া কবুল হবে না? হবে না? হবে না? হবে না? খালি যুবকদের দোয়া কবুল হবে নাকি? যুবকদের দোয়া শুধু কবুল হবে, আর বুড়ো মানুষ দোয়া করলে দোয়া কবুল হবে না? এক বুড়ো দোয়া করছে, এক বুড়া মানুষ দোয়া করছে। কি দোয়া করছে জানেন? আল্লাহ আমাকে একটি সন্তান দাও, ভালো সন্তান দাও। দোয়া কবুল হয়ে গেল, সন্তান যেন হয়ে গেল, আল্লাহ সন্তান দান করে দিলেন। এমন সময় যেন সেই আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষটা খুশিতে আটখানা হয়ে গিয়ে আনন্দিত হয়ে গিয়ে আল্লাহ পাকের যেন দেখা যায় প্রশংসা করতে লাগলো। যেহেতু দোয়া কবুল হয়েছে, বুড়ো মানুষের দোয়া কবুল হয়েছে, সন্তান পেয়ে গিয়েছেন, এখন যেভাবে তিনি প্রশংসা করছিলেন তার যেন কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কোট করলেন। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল মারফতে জানায়া দিলেন, বুড়ো মানুষ দোয়া করেছিল, তার দোয়া আমি আল্লাহ কবুল করেছিলাম, সন্তান দিয়েছিলাম, সন্তুষ্ট হয়ে গিয়ে আমার প্রশংসা করতেছিল এমনে 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 করে। এখন সেই কথাগুলি কোট কেমনে হয়ে গেল? এক জায়গায় কোরআনের মধ্যে বলা হয়, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। তার মানে যিনি দোয়া করলেন আর দোয়া কবুল হলো, তার নাম হলো যেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। বৃদ্ধ মানুষ যেন বুড়ো মানুষ, বৃদ্ধ বুড়ো মানুষ, তিনি বলছেন, এই আল্লাহ তুমি যা আমার দোয়া কবুল করেছো আর আমাকে ইসমাইল ইসহাক দান করেছো, ফলে আমি ইব্রাহিম তোমার প্রশংসা করতেছি, তোমার প্রশংসা করতেছি। এই আল্লাহ তুমি আমাকে সন্তান দান করেছো। বুড়ো মানুষের দোয়া কবুল হলো না? হলো না? এখনো বুড়ো মানুষ বুঝতে পারি নাই, একটু ভালো করে বুঝাই। কোরআন ছাড়া, হাদিস ছাড়া পরে কিন্তু ফতোয়া টতো দেবেন না, দয়া করে ভালো করে বুঝাই। এই আয়াতটাকে ভালো করে বুঝাই, ভালো করে বুঝুন। এক, যেন বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ যেন নাঙল নিয়েছে। নাঙল বলেন না হাল বলেন আপনারা? হাল। জয়নাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস। কবি বলছে সর্বনাশ। কেমনে সর্বনাশ হয়ে গেল? কবি বলছে, আইরে এই অবিনাশ ঘাস কাটে আর জয়নাল হাল ধরে। জয়নালের নামটা আগে নেওয়া উচিত ছিল, ঘাস কাটত আর সে যেন হাল ধরত। কিন্তু এই যে উলট পালট হয়ে গেছে, তাই যারা কবিতা রচনা করে এই কবিরা বলল যখন ভুল হয়েছে এই কবিতা আর রাখা যাবে না। ওরা নতুন করে কবিতা তৈরি করলো, আই কম বাই কম, রেলগাড়ি ঝপাঝপ, পাপি ছেলে আলুর দম, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, নানা রকমের কবিতা রচনা করলো। কথা বলতেছিলাম যে এখন দেখা যায় এক বৃদ্ধ মানুষ হাল নিয়েছে, হাল ঘাড়ে হাল নিয়েছে বর্ষার সময়,
এখন হালটা নিয়ে বুড়ো মানুষটা চলে যাচ্ছে। এখন হাল বয়তে 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 গোটা শরীরটা কাদা টাদা লেগে একাকার। বৃদ্ধ মানুষটা বলছে, আহ আহ আমার কি কই সন্তান নাই, আমার কি পোতা নাই, আমার কি মেয়ে নাই, আমার কি আল আওলাদ নেই যারা এই বৃদ্ধ মানুষের খবর রাখে না? আমার আব্বা কি করতেছে এর খবর রাখে না? আহ আহ এই করতে করতে কষ্ট করে হালটা বয়াচ্ছে বৃদ্ধ মানুষটা। এমন সময় হাল বয়তে বয়তে মাথার ঘাম টেনে ফেলে পিছন দিকে তাকায়া দেখে, দেখি তো আমার কোনো বংশের লোক এসে আমার খবর নিচ্ছে কিনা। দেখে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। এখন বুড়ো মানুষটা হাল টাল ছেড়ে দিয়ে ওই মেয়েটাকে বলছে, এই তুমি কোথাকার কে? তুমি এত সুন্দরী রূপসী মেয়ে এখানে দাঁড়িয়ে কি দেখো? তো রূপসী মেয়েটা বলছে, বুড়ো তোর দুনিয়া করা দেখছি, দুনিয়া করা দুনিয়া করা। ওই যে দুনিয়া করছিস, এই দুনিয়া করা দেখতেছি। তো বুড়ো মানুষটা হাল টাল ছেড়ে দিয়ে রাগ টাগ করে ওর কাছে চলে গেছে। বলে, আমার ছেলে খবর আমার লাই না, আমার মেয়ে আমার খবর লাই না, আমার পোতাপতিনের আমার খবর লাই না, কেউ আমার জন্য নাস্তা পানিও নিয়ে আসে না, এত বেলা হয়ে গেল। তুমি যখন এত মায়া দেখিয়ে আমার দুনিয়া করা দেখছো, তো বুড়ো বলছে আমি তোকে বিয়ে করবো। কে আশ্চর্য কথা! বুড়ো মানুষটা বলছে বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী নারী মহিলা বলল, বিয়ে করতে আমি রাজি আছি, তবে বিয়ে তো শুধু শুধু হবে না, চলো কাজীর কাছে যাওয়া লাগবে, আলেমের কাছে যাওয়া লাগবে। কাজীর কাছে গিয়েছে। কাজী বলল, কি হয়েছে, কেন তোমরা বিয়ে করতে চাও? এ তো যেন বুড়ো মানুষ, এর গালের চামড়া জড়সড় হয়ে গিয়েছে, হাতের চামড়া জড়সড় হয়ে গিয়েছে, দাড়িগুলি পেকে সাদা হয়ে গিয়েছে, গালগুলি কালো হয়ে ঢুকে গিয়েছে, এরে কেন বিয়ে করতে চাও? কাজীর কথা শুনে সে মহিলা বলল, ওয়াদা হয়ে গেছে, বিয়ে করতে চাই, ওয়াদা পূর্ণ করতে চাই, বিয়ে পড়াও। কাজী যেন বলল, ও বৃদ্ধ মানুষ, তুমি এই যুবতী সুন্দরী মহিলার সঙ্গে মোকাবেলা করতে পারবে না, তুমি বিয়ে করতে পারবে না। কাজী বলছে আমি বিয়ে করব। ঝগড়া লেগে গেল। বুড়ো বলছে আমি বিয়ে করব, যুবক কাজী বলছে আমি বিয়ে করব। এই ঝগড়া যখন শুরু হয়েছে তখন বলল, ঝগড়া করো না। ওই সুন্দরী রূপসী মেয়েটা বলল, তোমরা দুজন ঝগড়া করো না, তোমরা চলো ওই বাদশার কাছে, যিনি বিচার করে দেবেন সেই বাদশার কাছে চলো। বাদশার কাছে গিয়েছে, রাজার কাছে গেল। রাজার কাছে গিয়ে সব ঘটনা শোনালো। রাজা যেন শোনার পরে বলল, ওই চাষি, এই কৃষক, এই বৃদ্ধ মানুষ, তুমি কতটা জমির মালিক? এ যেন বৃদ্ধ মানুষ বলল, রাজারে তুই কি জানিস না আমি খাজনা দিই, আমি ট্যাক্স দিই, তোরে যেন এমনি করে টাকা পয়সা সব দিই, আমি তো 110 বিঘা জমির মালিক, তারপরও কেন তুমি বলো জমি কতটা? রাজা তুমি কি জানো না? রাজা বলল, বৃদ্ধ মানুষ শোনো ভালো করে, 110 বিঘা জমি কেন, 100 কোটি 10 লাখ জমির একর বিঘা জমির তুমি যদি মালিক হও, তারপরও এই সুন্দরী যুবতী নারীর তুমি যেন হক আদায় করতে পারবে না, তুমি বিয়ে করতে পারবে না। কাজী মনে মনে করে আমি যুবক আছি, তাহলে আমি হয়তো পেয়ে যাব। রাজা যেন জিজ্ঞেস করলো, এই কাজী তুমি এমনি করে তোমার কি ইনকাম আছে? কাজী যেন বললো আমি বিয়ে পড়াই। রাজা যেন বলল, কাজী রে, তোর বিয়ে পড়া টাকা দিয়ে তোর ওই কর্ম করে ইনকাম করে এর কিছু তুই যেন তার যেন মোকাবেলা করতে পারবি না। এখন দেখা যায় রাজা বলল, তোমরা কেউ বিয়ে করতে পারবে না, আমি যেন বিয়ে করব। রাজা বলছে আমি বিয়ে করব, কাজী বলছে আমি বিয়ে করব, বৃদ্ধ মানুষ বলছে আমি বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী মহিলা বলল, ঝগড়া করো না, ঝগড়া করো না, আমি সুন্দরী রূপসী তরুণী তোমাদের ফায়সালা দিচ্ছি, তোমাদের ফায়সালা দিচ্ছি। ফাইন তানাআজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ পাক কোরআনের মধ্যে সে কথা বলেছেন। ফলে আমি যুবতী, আমি সুন্দরী, আমি রূপসী, আমি যেন দৌড় দিলাম, ছুটতে লাগলাম, তোমরা তিনজনায় আমাকে ধরার জন্য ছুটো, আমার পিছনে দৌড়াও, তোমাদের তিনজনের মধ্যে যে আমাকে ধরে নিবে আগে, কথা দিচ্ছি আমি তাকে বিয়ে করে নেব। সুন্দরী রূপসী তরুণী ছুটতে শুরু করলো, ছুটতে 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 ছুটেই যায়। ওর পিছনে এরা তিনজন যেন দৌড়াচ্ছে, দৌড়াতে 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 রাজার তো আর ছুটা অভ্যাস নাই। রাজা একটু ছুটতে গিয়ে কেমনে যেন লেগে গেল উজট, আর যেন পড়লো মুখের ভারে, তার কলিজা ফেটে গেল, মুখ দিয়ে রক্ত আসলো, মালিকুল মউত আসলো, রাজার মৃত্যু হয়ে গেল। রাজার যেন বিয়ে করার আশা শেষ হয়ে গেল। এবার দুইজন আছে। ওই বুড়ো মানুষটা বলছে অত সহজে হার মারবো না, তুমি যুবক হতে পারো, অত সহজে হার মানবো না।
এখন বুড়ো মানুষেরাও যুবক হতে চায় না। দেখবেন দাড়ি সাদা হয়েছে, মোচ সাদা হয়েছে, মাথার চুল সাদা হয়েছে, কালো কালো কি লাগাচ্ছে না? লাগাচ্ছে না? লাগাচ্ছে না? এই লাগাচ্ছে না? ওটাকে কি বলছে না, কলপ না কি বলছে, কি যেন কলপ করতেছে। এখন দেখা যায় ও কলপ টলপ করে স্ত্রীর সামনে গেছে, দেখো আমি কেমন যুবক। ওর স্ত্রী বলছে তোমার 60 বছর বয়স, তোমার 50 বছর বয়স, দাড়ি আর মোচ আর মাথার চুল কালো করে এসেছো, আমি কি জানি না তুমি কয় মিনিটের মরদ? আমার তো ভালো করেই জানা আছে। অথচ এখন দেখা যায় নবী বলেছে খবরদার কালো কলপ করো না, কালো কলপ করো না। ওয়াল্লাহি হাদিস স্টাডি আর মোতালা করার পরে ওয়াজ করছি আপনাদের সামনে, রাসূলুল্লাহ দেখা যায় মেহেন্দি কালার করেছেন, আপনি করতে পারেন, কিন্তু আমি ফতোয়া দেওয়ার জন্য আসি নাই। তবে কথা হচ্ছে আপনি চুল ঝরে গেছে, সেই চুল আপনি লাগাতে পারবেন না। ওই যে একটা বয়স্ক মহিলা বলল আমার মেয়ের বিয়ে হয় নাই, চুলগুলি ঝরে গেছে, আমি কি নতুন কোনো ডুপ্লিকেট চুল এনে লাগাতে পারি? রাসূলুল্লাহ নিষেধ করেছেন, আমি লম্বা সেই দিকে যাচ্ছি না। এখন দেখা যায় এই বৃদ্ধ মানুষ বলছে আমি অত সহজে হার মানব না। দুজনাই সমানভাবে ছুটতেছে কাকে ধরার জন্য? এই কাকে ধরার জন্য? ওই সুন্দরী মহিলাকে ধরার জন্য। এখন ছুটতে 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 কেমনে যেন লঙ্গিটা বুড়ো মানুষটার পায়ে লেগে গেল, সেও যেন উল্টে পড়লো, তারা যেন কলিজা ফাটলো, নাক দিয়ে কান দিয়ে রক্ত আসতে লাগলো, সেও যেন মৃত্যু মুখে পতিত হয়ে গেল। এবার দেখা যায় দুজনাই যেন বিয়ে করা আশা শেষ, আর বিয়ে করা হলো না। কাজী যুবক যেন সে যেন ছুটতেছে, সুন্দরী রূপসী তরুণী মহিলা বলল ছোট ঠিক ছোট ঠিক, শর্ত আছে ধরার, আমাকে যতক্ষণ পর্যন্ত ধরতে না পারবে ততক্ষণ পর্যন্ত বিয়ে করতে পারবে না। যুবক আরো যেন ছোটার স্পিডটা বাড়িয়ে দিল। সুন্দরী রূপসী তরুণী মহিলা সে যেন পর্বতের উপরে যেন চেপে গিয়ে বলছে ধরো ধরো। যুবক যেন ধরার জন্য পাহাড়ের উপরে চেপেছে, 1 সেকেন্ডের মধ্যে পর্বতের ওপর থেকে সেই সুন্দরী যুবতী সে যেন নিচু নেমে চলে এসেছে। এমন সময় সুন্দরী রূপসী তরুণী মহিলাকে ধরার জন্য যুবক ওই পাহাড়ের ওপর থেকে ঝাঁপ দিয়েছে, যেমনি লাফিয়ে পড়েছে, যুবকেরও কাছে যেন মালকুল মওত আসলো, তারও যেন মৃত্যু হয়ে গেল, কেউই ধরতে পারলো না। সুন্দরী যুবতী তরুণী মহিলাটা বলতে লাগলো শোনই ওই পৃথিবীর মানুষ, শোনো শোনো, যারা আমার পিছনে দৌড়ালে, আমি সুন্দরী মহিলা নয়, আমি তরুণী মহিলা নয়, আমি যেন যুবতী মেয়ে নয়, আনা দুনিয়া আনা দুনিয়া আনা দুনিয়া, আমি হলাম দুনিয়া। আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াটাকে এত করে সুন্দর করে সাজায়া দিয়েছেন। সেই মহিলা বলতে লাগলো আমি দুনিয়া, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন এই দুনিয়ার মহব্বতে পড়ে এমনি করে দুনিয়া করতে গিয়ে আখিরাত ছেড়ে দিও না, কোরআন ছেড়ে দিও না, তাওহীদ ছেড়ে দিও না, রাসূল ছেড়ে দিও না, আমি আল্লাহ বলে ভুলে যেও না। তার মানে কোরআনের উল্টা চলো না। উল্টা একটা ভাষা বলে ফেললাম, मुझे मंजूर नहीं है, मुझे मंजूर नहीं है, मुझे मंजूर नहीं है कि मैं तेरा शिकायत करूं, मैं तेरा शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি মনে কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিবা কন্ট্রোল করতে পারছি না। উল্টা, কোরআনের উল্টা চলো না। আল্লাহ পাক বলছেন কোরআনের উল্টা চলো না। উল্টা ভাষা আমরা বুঝি তো ভাই, আমার শোনার টুরেরা বুঝি না? বুঝি না জি, বুঝি তো। উল্টা এই শব্দটার ভালো বাংলা কি বলুন? হায় শুধু খালি বুঝি, মুখস্থ আছে তা বুঝি। উল্টার ভালো বাংলা বিপরীত। বিপরীত কি তাও বুঝি না, আমি বুঝাই। আল্লাহ কোরআনে বুঝাচ্ছেন, ওটা আমি পরে বলছি। আর আমি যেটা বুঝাচ্ছি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ওই যে দেখছেন রাস্তা, ওই যে রাস্তাটা দেখছেন না, এটা হলো একটা রাস্তা। এই পথ দিয়ে একটা 22 চাক্কার একটা লরি অথবা একটা 12 চাক্কার ট্রাক যাচ্ছে। ট্রাকটাকে ধরে উল্টায় দেন, বডিটাকে নিচু দিকে করে দেন, চাকাগুলিকে ওপর দিকে করে দেন। পৃথিবীর যত ড্রাইভার আছে সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করে দেন, আর ড্রাইভারগুলিকে বলুন তোমাদের যা এক্সপিরিয়েন্স আছে, তোমাদের যা যোগ্যতা আছে, তোমাদের যা অভিজ্ঞতা আছে, সমস্ত অভিজ্ঞতা লাগিয়ে দাও, দিয়ে উল্টা গাড়িটাকে একটু চালায়া দেখাও। ড্রাইভাররা কি সেই উল্টা গাড়ি চালাতে পারবে? পারবে?
জি পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নর আর নারী, পৃথিবীর মানুষ, মুসলিম ও মুসলিম সকলকে যেন সতর্ক করছেন, সাবধান করছেন, এমনি করে তোমরা কোরআনের উল্টা চলো না। যদি কোরআনের উল্টা চলো আমি আল্লাহ ছেড়ে দিব না, তোমাদের উল্টা দিব। আফামাইয়ামসি মুকিম্মান আলা ওয়াজিহিহি আহাদা আম্মাইয়ামসি সাবিয়ান আলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত পড়ছেন সাহাবায়ে কেরামদের সামনে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই মানুষগুলি সারা জীবন সোজা হয়ে চললো, পায়ের উপরে ভর দিয়ে দুনিয়ার জমিনে সব কাজ করলো, এই আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে এই মানুষগুলিকে কি আল্লাহ এমনি করে উল্টায় দিবেন? নবী যেন বললেন না। হ্যাঁ হ্যাঁ আয়েশা, ভালো করে শোনো রে আয়েশা, ও আমার আয়েশা ভালো করে শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মারফতে যেন এই আয়াত আমার কাছে পৌঁছে দিলেন। আয়েশা, বেআমাল মানুষগুলি যারা কোরআনের উল্টা চলেছে, হাদিসের উল্টা চলেছে, নবীর উল্টা চলেছে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষগুলিকে যেন এমনি করে উল্টা দিবেন, তাদের মুখমণ্ডলটা নিচু দিকে করে দেবেন, আর মুখের ওপরে, চেহারার ওপরে, ঠোঁটের ওপরে ভর দিয়ে, মুখের ওপরে ভর দিয়ে হাঁটাইয়া দিবেন, চালাইয়া দিবেন, যে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, আর রিয়াজুল জান্নাতের পাশেই মসজিদ নববীর পাশেই 364 নম্বর, 365 নম্বর, 366 নম্বর গেট দিয়ে পার হবেন, আর একটি রোড, আর তার পাশে বিশাল যেন প্রাচীর দিয়ে ঘেরা আছে, জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর। সেখানে দেখা যাচ্ছে যেন এমনি করে হযরত হোসেন হাসানের নানা কিছু সাহাবায়ে কেরামদের কবর। গোটা জান্নাতুল বাকি ঘোরার পর রিয়াজুল জান্নাতে আসতে গেলে এখন নসুক দিয়ে আর ঢুকতে পারবেন না, ওখানে লটারি হচ্ছে। আল্লাহ পাক যার ভাগ্যে লিখেছেন তার যেন লটারিতে নামটা আসছে, লিস্টে নামটা আসছে, তারপরে রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকতে পারছে। আরে ঢুকলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় গোসল দেওয়া হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চোখের পানি তো থামে না। আমার রাসূল তো এই জায়গাতে ইমামতি করেছেন, এই জায়গা দিয়ে গুলি হেঁটেছেন, এইটা দিয়ে পা পড়েছে, এই তো আসহাবে সুফফাদের জায়গা, এই জায়গায় বসে বসে আসহাবে সুফফারা অনাহারে থেকে কোরআন তেলাওয়াত করেছে। আগে পড়েছিলাম হাদিস, প্র্যাকটিক্যাল যখন চোখ দিয়ে দেখলাম মনে হচ্ছে ইমান যা দুর্বল ছিল আরো সবল হয়ে গেল, আল্লাহ ইমানটা আরো পাকাপোক্ত করে দিলেন। জোর আলহামদুলিল্লাহ। ঢুকলাম, ঢোকার পরে দেখি রাসূল যে সেই জায়গায় নামাজ পড়েছিলেন সেই মেহরাবটা কোথায়। মেহরাবের কাছাকাছি হলাম, অনেকেই দেখা যায় যেন নামাজ সালাত আদায় করতেছেন। আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফের হাদিস, নবী যেন বলেছেন এমনি করে আমার মেহরাব থেকে যেন এমনি করে মিম্বার পর্যন্ত এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। বেহেশতের মধ্যে আমি আর রাসূল যেন আছি, জান্নাতের মধ্যে যেন আমি আছি। ফলে যেন দেখা যায় সেই জায়গায় যখন গেলাম, যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে হাতটা যেন আকাশের দিকে উত্তোলন করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ তুমি যখন এই রিয়াজুল জান্নাতের মধ্যে প্রবেশ করেছো, আয় আল্লাহ এমনি করে তোমার ওই জান্নাত থেকে জান্নাতুল ফেরদাউস থেকে মাহরুম করো না, বঞ্চিত করো না ইয়া রাব্বাল আলামিন। সারা দুনিয়ার মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছে, সারা দুনিয়ার মুসলিম মুসলিমা যারা জীবিত আছে, ওই জান্নাতুল বাক, জান্নাতুল রিয়াজুল জান্নাতের মধ্যে যেন দেখা যায় হাত তুলে দোয়া করতে করতে আপনাদের জন্য দোয়া করলাম, সারা পৃথিবীর মুসলিম মুসলিমাদের জন্য দোয়া করলাম, মৃত্যুদের জন্য যেন দোয়া করলাম, যত মুমিন মুমিনা শুয়ে আছে। আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহিয়া ওয়াল আমওয়াত।
ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম আল্লাহুম্মা ইন্নাল কাফারাতা আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাদ্দিমুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা কতক্ষণ ধরে দোয়া করলাম, পুলিশ যেন এসে গেল। ইয়া তারিক তারিক তারিক, তারিককে মানে হলো রাস্তা। হাদিসের মধ্যে এসছে, কোরআনের মধ্যে শব্দটা এসছে, বাইহাকি শরীফের মধ্যে এসছে, হাদিসে কুদসি বলা হয় মান সালাকা মাসলাকান ফি তালাবিল ইলম ফি তালাবিল ইলম সাহালতু লাহু তারিকাল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আল্লাহ পাকের ভাষা। যারা ইলম সঞ্চয় করার জন্য, যারা ইলম সঞ্চয় করার জন্য, কোরআন হাদিসকে পড়াশোনা করার জন্য এমনি করে রাস্তায় বাইর হয়, দেখা যায় ওই ফেরেশতারা শুধু এমনি করে পর বিছায়া দেয় না, শুধু গাছপালাগুলি দোয়া করে না, সমুদ্র সাগর মাছগুলি যেন তাদের জন্য মাগফিরাত শুরু করে না, বরং দেখা যায় আল্লাহ সুবহানাহু তাআলার সেই কথাগুলি জানার জন্য, সেইগুলি কথাগুলি শেখার জন্য যখন তারা রাস্তায় যেন চলে, আল্লাহ পাক যেন বললেন আমি তাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিই। জোরে বলুন সুবহান, আরো জোরে সুবহান। কথা বলতেছিলাম কি, কথা আপনাদেরকে বলতেছিলাম যে সেই যেন দেখলাম রিয়াজুল জান্নাহ, বেহেশতের মধ্যে রাসূল শুয়ে আছেন। আমার ভাইরা, কথা বলতেছিলাম যে আজকে এই দুনিয়ায়, এই জমিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি শিক্ষার প্রয়োজন আছে না নাই? কথা বলুন, একটু জোরে বলতে হবে, আছে না নাই? আজকে যদি সত্যিকারী মাদ্রাসা বন্ধ করে দেয় শেখ, তাহলে ইমাম পাওয়া যাবে, হাফেজ পাওয়া যাবে, কারি পাওয়া যাবে, মুফতি পাওয়া যাবে, বুখারী পড়ার জন্য, দার্স দেওয়ার জন্য সাহিহুল হাদিস পাওয়া যাবে, মুসলিম শরীফ, এমনি করে আবু দাউদ, এমনি করে তিরমিজি, এমনি করে নাসাই, এমনি করে দারকুতনি, এমনি করে দেখা যায় বুলবুল মারাম, এমনি করে মিশকাত, এমনি করে হিদায়াতুল নবীর পঞ্চগান, ইলমুশ শেগা, শারামিয়াত আমিল, বাকাতুল্লাহ ইত্যাদি ইত্যাদি। যেহেতু আমি একটা মাদ্রাসার সঙ্গে জড়িত, মাওলানা আব্দুল সামিম হাফেজাহুল্লাহ যে মাদ্রাসা থেকে এসেছিলেন কিষানগঞ্জ মাহাদে, আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসার বর্তমানে আমি তার সঙ্গে জড়িত। শুধু এমনি করে জড়িত না, গোটা মাদ্রাসার যেন ভাটটা আমার মাথার উপরে দিয়ে দিয়েছে এলাকার মানুষ, সভাপতিটাও বানিয়ে দিয়েছে। অবশ্যই আমার মাদ্রাসায় যাবেন ইনশাআল্লাহ। 23শে জানুয়ারি দিন ঠিক করা হয়েছে ইনশাআল্লাহ। আমার ভাই সোনার টুকরা, আমার যেন বিশাল বড় আমার ভালোবাসা, কারণ ওনার আব্বার সঙ্গে একসঙ্গে বিছানায় থেকেছি, বক্তৃতা করেছি। হোসেন সালফি হাফেজাহুল্লাহ, আর তার ছেলের নাম বদরুদ্দোজা নদভী, আলহামদুলিল্লাহ। এক সময়তে আব্দুল ওয়াহাব রহমানি, তিনার সঙ্গে এক বিছানায় থাকলাম, এক বিছানায় শুলাম, খেলাম। তো ওনার ভাতিজা এসেছিল, আমার সাথে দেখা করার জন্য গেলেন এই মসজিদে। দেখা করতে গিয়ে তিনি 10 থেকে 12 মিনিট বসে বললেন, নাজমাল নাম শুনেছি, কিন্তু দেখার খুব ইচ্ছা ছিল, এখন বর্তমানে আমি পাটনায় আছি। আমি বললাম বহু পূর্বে 25 বছর আগে আমি পাটনায় বক্তব্য রাখার জন্য গেছিলাম, তখন বুঝি মনে হয় আপনি ছাত্র। উনি বললেন, আব্দুল সামিম সাহেবের মাদ্রাসার আপনি সভাপতি? বলেছি হ্যাঁ। উনি বললেন, আমার তো উনি ওস্তাদ, আমি তো তিনার কাছে পড়াশোনা করেছি। আবার আব্দুল সামিম সাহেবের ছেলের নাম হচ্ছে কামালের কাছে তিনি কোরআন শিখেছেন। আবার তিনি হচ্ছেন একজন কারি। সব ঘটনা বলতে বলতে কমিটির লোক গেল, তিনাকে উঠিয়ে নিয়ে আসলো। হয়তো তিনি আরো কিছু কথা আমাকে বলতেন। কথা বলতে চাইলাম কি, যে আপনারা সময় পেলে ইনশাআল্লাহ যাবেন, এখান থেকে কান্তন ধরবেন, সাই দিয়েই নামবেন। আমি যে মাদ্রাসার সঙ্গে যুক্ত, আর রিয়াজ এমনি করে দেখা যায়, এমনি করে রিয়াজুল উলুম মাদ্রাসা মহিষাডহরি 100 বৎসর পূর্ণ হতে যাচ্ছে, তার জন্য 2 দিন ব্যাপী প্রোগ্রাম করা হয়েছে। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ।